একসময় একজন সফল রিয়েল এস্টেট এজেন্ট ছিলেন অ্যামি সিউই, কিন্তু ফ্লোরিডার এভারগ্লেডস এলাকায় প্রথমবার একটি ৯ ফুট লম্বা বার্মিজ পাইথন ধরার অভিজ্ঞতার পর বদলে যায় তার জীবন। সাপের প্রতি আকর্ষণ ছিল বলেই জানালেন তিনি। প্রথম শিকারে গিয়ে এত বড় অজগর ধরার পর বিষয়টি তার কাছে নেশার মতো হয়ে দাঁড়ায়। মাত্র ২ মাসের মধ্যেই তিনি তার ইন্ডিয়ানার ব্যবসা বিক্রি করে ফ্লোরিডায় চলে আসেন এবং পুরোপুরি সময় দেন পাইথন শিকারে। এখন ৬০০টিরও বেশি পাইথন ধরা হয়ে গেছে তার। এ কারণে তিনি পরিচিত পাইথন হান্ট্রেস নামে। শত শত পুরুষ শিকারীর মাঝে তিনি মুষ্টিমেয় নারী শিকারীদের একজন, যারা আক্রমণাত্মক বার্মিজ পাইথনের বিরুদ্ধে লড়ছেন। ফ্লোরিডার এভারগ্লেডস হল একটি অনন্য উপক্রান্তীয় জলাভূমি, যা পশ্চিম গোলার্ধের সবচেয়ে বড় অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র এবং বিপন্ন ফ্লোরিডা প্যান্থার, আমেরিকান অ্যালিগেটর ও কুমির সহ অনেক বিরল প্রাণীর আবাসস্থল। তবে এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বার্মিজ পাইথনের অনুপ্রবেশ। এই প্রজাতিটি দক্ষিণ পূর্ব এশিয়ার হলেও ১৯৯২ সালে হারিকেন অ্যান্ড্রু ১৯৯২ সালে প্রায় ৯০০টি পাইথন এই এলাকায় ছড়িয়ে পড়ে। এদের প্রাকৃতিক শত্রু না থাকায় তারা দ্রুত বংশবিস্তার করে এবং স্থানীয় বন্যপ্রাণীর জন্য ভয়াবহ হুমকি হয়ে ওঠে। গবেষকরা বলছেন, ইতিমধ্যে র্যাকুন, অপসাম, ববক্যাট এবং খরগোশের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। এই পাইথনটি প্রায় ১০ ফুট লম্বা। একটিকে ধরার সময় বলেন সিউই। এটি সম্ভবত ৩ বছর বয়সী এবং এখন পর্যন্ত প্রায় ২০০টি স্থানীয় প্রাণী খেয়ে ফেলেছে। গবেষকদের মতে বর্তমানে আনুমানিক ৫ লাখ পাইথন ফ্লোরিডায় রয়েছে। রাতে শিকারে বের হওয়া সিউইদের জন্য আরও একটি চ্যালেঞ্জ হলো, আইন অনুযায়ী ধরা পাইথন জীবিত অবস্থায় পরিবহন করা যায় না, তাই শিকার ও পরিমাপের পর ঘটনাস্থলেই তাদের হত্যা করতে হয়। পরবর্তীতে সিউই মৃত সাপের চামড়া তুলে এনে তা থেকে পেশাদারভাবে পার্স, মানি ব্যাগ, ঘড়ির ব্যান্ড এবং অন্যান্য চামড়াজাত পণ্য তৈরি করেন। তবে এই কাজ খুব কার্যকর নয় বলে স্বীকার করেন সিউই। একটি পাইথন ধরতে গড়ে ১২ ঘন্টা সময় লাগে। এটা খুব একটা দক্ষ উপায় নয়, কিন্তু এটাই এখন সবচেয়ে কার্যকর অস্ত্র। ফ্লোরিডায় সবসময় পাইথন থাকবে। আমরা কেবল তাদের সংখ্যা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা বোঝার চেষ্টা করছি। এভাবে নিজের জীবনধারাই বদলে ফেলেছেন অ্যামি সিউই। রিয়েল এস্টেট ব্যবসা থেকে এখন তিনি যুক্তরাষ্ট্রের পরিবেশ রক্ষায় অজগরের বিরুদ্ধে এক সাহসী যোদ্ধা। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।